আজকে চৈত্র মাসের সংক্রান্তি, কালকে পয়লা বৈশাখ, নতুন বছর শুরু। আর আজকে চৈত্র মাসের সংক্রান্তিতে অনেকেরই নিয়ম, ম্যাক্সিমাম আমরা বাঙালিরা এটাই করি যে আজকে আম ভাসাতে হয়, পুকুরে, অনেকে নদীতে ভাসায়। তো চলুন আমরা আজকে আম ভাসাই, তারপরে টক খেতে হয়, তিতো খেতে হয়। চলুন আমরা আজকে আম ভাসাতে যাই, মা আম ভাসাবে, পুকুরে নামবে, তারপরে দেখি কি রান্না করে আজকে মা। চলুন আমটা পেরে নিয়ে এসি গাছ থেকে। এবার তো আম হয় নাই বেশি, তার নিচে দুটো আম দেখলাম, চলো ওইখানে আমের ফলন কম, ওইখানে আম বেশি হয়নি, আর ওই যা আছে সব ওপরে, এবছর আমের ফলন কম। এই নিচে এই দুটো ছিল, এই দুটোই পারলাম। আম নাই নিচে, আমি অনেক খুঁজে খুঁজে এই দুটো দেখে রেখে দিচ্ছি। চলেন আমাদের পুকুরে এসে নামবো, ওইখানে স্নান করে ওইখানেই দেবো। আসেন, আম দেবে গঙ্গাকে। এই গাছের দুটো ফুল হয়েছে, কালার কি সুন্দর, ছোট্ট ছোট্ট ফুল। মা গঙ্গাকে তেল সুন্দর দিয়ে আম ভাসা। যা খাল আমাদের পুকুরটা, কিভাবে নামবো সেইটাই তো দেখছি, দেখি চেষ্টা করি। এখানে নামি, তুমি ধরো এগুলো। আগে ঠাকুরের কাজটা করে নিই। স্নান করা হয়ে গেছে, এবার মা গঙ্গাকে তেল সিঁদুর দিই। বাজাবো দুপুরে ধরো করছে, দেখো তো ঠাকুমা আমি মা কি করছে। আমাদের হয়ে গেছে আম ভাসানো, এবার আমরা উঠে যাচ্ছি। এরা যা ধর, সাজানো একটু ধর, তুমি ভর দাও, কোনো অসুবিধা নাই। এবার ঘরে যাই, পুজোটা দিয়ে তারপরে রান্নাঘরে আসছি। কি কি রান্না হচ্ছে দেখুন। তা আজকে মাকে নিয়ে আসবে, আর আমি এদিকে আজকে আমাদের তিতো খেতে হবে। দেখি কত রকমের তিতো পাওয়া যায়, সেই তিতো শাক তুলবো। চলেন এবার তোলা শুরু করি। আসেন, উচ্ছে পাতা নেব। প্রথমে উচ্ছে পাতা দিয়ে শুরু করছি, দেখি কত রকমের তিতো পাওয়া যায়, আমাদের বাড়িতে কি কি তিতো আছে। কচি কচি দেখে কটা পাতা নেব। আর এই তিতো আজকে খেতে হয়। এবার নেব নিম পাতা। এই যে কাছেই নিম পাতাটা আছে, কচি কচি পাতা হয়েছে, দেখুন ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। কচি কচি দেখে নিলাম। পিপুলি শাক আছে, পাশ থেকে নিয়েই যাই একবারে, ওইদিকে যাবো যখন। পিপুলি শাকের ওই ডগগুলো নিয়ে যাচ্ছি কেটে কেটে, পাতাটাও নিয়ে যাই। 3 পদ হলো। সেদিন দেখলাম ছোট, দেখতে দেখতে কত বড় হয়ে গেল আমার আনারসটা, সুন্দর লাগে দেখতে। এই দেখেন ছোট ছোট ব্রাহ্মণী শাক, ব্রাহ্মণী শাক, এটাও তেতো তেতো। এটা তো এইরকম সব রকমের তুলবো অল্প অল্প করে। 4 পদের হয়েছে। আম পাড়তে আসি, আম কিন্তু এবার বড় হয় নাই, আর বেশি আম এবার হয়ও নাই। এই ছোট ছোট আমগুলো দিয়ে আমরা টক ডাল খাবো। বড় বড় একটু একটু বড় বড় হয়েছে, এইগুলোই নেব। আম ডাল খেতে হয় নিয়ম, তাই খাবো আজকে। আর আমাদের গাছে আমটা বেশি বড় হয় না তো, বম্বে টক এই আমগুলো আমাদের।
5টা আমে হয়ে যাবে। চলেন, জমবে টক এই আম, সব রকমের তুলে একসঙ্গে নিয়ে যাই। আর পেয়ে গেছি গিনা শাক, কচি কচি হয়েছে। এটা আলু দিয়েও ঝোল খায়, শুধু ঝোল খায়। আজকে আমরা একটু আলু দেবো, সামান্য একটু আলু দিয়ে ঝোল করব। তুলতে তুলতে দেখি ঘুমাই গেল। এবার নেব নিচিন্দা পাতা। চলুন, নিচিন্দা পাতা, থানকনি পাতা। এই তো থানকনি পাতা এখানেই আছে। এইটা হচ্ছে থানকনি পাতা। এই যে থানকনি পাতা তুলে নেবো কটা। এই যে নিচিন্দা পাতা, নিচিন্দা পাতা খুব তিতো। এই কচি কচি দেখে কটা পাতা নেবে। এই পাতাটা মাছি সেই শুকনো করে গরুর ঘরে সেই পুরা দিলে সে মশা মশা সব চলে যায়। হয়ে গেছে আমি তো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 7 রকমের শাক হয়েছে। চলুন, এই 7 রকমের শাক দিয়েই আমাদের আজকে ঝোল করব। চলুন, ডালটা বসাই দিই আগে। ডালটা ধুয়ে নিই পরিষ্কার করে। পরিষ্কার করে 2-3 বার করে ধুয়ে নেব। ডালে একটু লবণ দিয়ে দেবো, হলুদ, কাঁচা লঙ্কা। এবার আম কটা কেটে কেটে ডালের মধ্যে দিয়ে দেবো। আম এখনো ছোট ছোট, কিছুই হয় নাই ভেতরে, একটু একটু বীজ। আজকের দিনে আমাদের টক ডাল খেতে হয়। আম কাটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। ভালো করে কষলাইয়ে ধুয়ে নিছি। আমের কষে কিন্তু আজকে ডাল কালো হবে, কারণ আম বেশি বড় হয় নাই, ওই জন্য কষ আছে। ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি ঘুটনিটা দিয়ে একটু ঘুটে দেব। এবার ডালটা ফোড়ন দেবো। ডালের কালার কিন্তু কালো হয়ে গেছে ডাল। এবার ফোড়ন দেবো, নামানি। শুকনো লঙ্কা, সরষে। ডালটা দিচ্ছি। আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডালটা যখন ঘুটে দিছি তখন আমগুলো একবার ভেঙে ছেড়ে ঘুটে গেছে। নামে নিচ্ছে, ডাল হয়ে গেছে, নামে নি। দেখেন আম আর গোটা নাই, সব হয়ে গেছে। কি যা গরম পড়েছে, গরমের মধ্যে টক ডালটা আজকে সুপার খাওয়া হবে। এই শুরু হয়ে গেল আমাদের আম ডাল খাওয়া। তিতে ঝোল অনেক রকম ভাবে করা যায়, শুধু করা যাবে, আলু দিয়ে করা যাবে, বেগুন দিয়ে করা যাবে। আমি আজকে আলু দিয়ে করবো। সরষের তেল দিয়ে দেবো, আলু কটা ভেজে নেবো। আলু লঙ্কা কেটে রাখছি, আলু কটা আগে দেবো। হলুদ আর নুন দিয়ে আলু কটা ভাজা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেবো। মাছগুলো আজকে
এসে না খেয়ে পুকুরে চলে গেছে। কত টাকা ডাকলাম যে আয় খেয়ে যা, না খেয়ে চলে গেছে। এই দেখুন এখন আমার চলে আসে খেতে, এখন আমার সামনে। কুচনো লঙ্কাটা দিয়ে দেবো আর শাক কটাও কেটে কেটে দিয়ে দেবো। শাক কটা আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন এরকম করে কেটে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ রাখবো না, নাহলে তিতো হয়ে যাবে। দিয়ে সঙ্গে সঙ্গে নামাই দেবো। অনেক রকমের তেতো তো, খুব তেতো হয়, তাই বেশি তো কেউ খাবে না, একটু একটু খাবে, ওই জন্য অল্প একটু রান্না করলাম। শাকটা এবার আমি ঢেলে ফোড়ন দিয়ে দেবো। শাকের জলটা ফোড়ন দেবো। একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, কালো জিরে, তেতো জল হয়ে গেছে, নামা নিচ্ছি।